শুরু করে দিলাম আমরা ক্লাস। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? ম্যাথমেটিক্যাল প্রবলেম করেছিলাম। ম্যাথমেটিক্যাল প্রবলেম করেছিলাম। আমরা লাস্ট ক্লাসে দুইটা ম্যাথ দেখেছিলাম। একটা ছিল সিঙ্গেল ফেজ রিলেশন থেকে আর একটা থ্রি ফেজ রিলেশন থেকে। তো সিঙ্গেল ফেজ রিলেশন থেকে সিঙ্গেল একটা কি করব? আর আজকে করব সিঙ্গেল আরো থ্রি ফেজ রিলেশন থেকে আরো কয়েকটা ম্যাথ করব। তো আপনাদের কথা ছিল যে এগুলো আমরা শেষ করার পরে কি করব? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আজকে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে শেষ করে ফেলব এবং যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তো সেটা হয়তো বা একটা ডেডলাইন কবে দিব বলে এটাকে শেষ করে নেক্সট উইক স্যাটারডে আজকে ম্যাথ শেষ করে দেব। নেক্সট উইক স্যাটারডে নেক্সট রবিবার কি আছেন? আপনার বিয়ে নেই করে দিয়েছে পুরো 27 তারিখে আছে। 27 তারিখ তো মানে ছুটি দেয় না পুরিতে 100 তারিখ এটা হয়ে যে মানে ঈদের পরে এটা চাচ্ছি স্যার স্যারকে তো বলছিলাম স্যার বলে দিতে হবে স্যার বলছি আমার হয়েছিল স্যার যে স্যার দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বা একটু সিলেবাস একটু বড় স্যার বিশেষ স্যার এই কোরবানি ঈদ আছে তো এজন্য ইভিনিং বেশি পরীক্ষার আগে হয়ে যাবে সেটা বলি নাই তো পরীক্ষা তো আপনাদের হবেই ঠিক এই এক্সামটা যেন ঈদের পরে ও আচ্ছা এটা যেন ঈদের পরে থাকে এটা বলা যাবে স্যার এটা বললাম হ্যাঁ এটা একটু বেটার হয় এটা বলা স্যারকে বললেই হয়ে যাবে তাহলে বেটার হয় আপনাদের একটু ইনশাআল্লাহ ঠিক আছে স্যার শুরু করি তাহলে সবাই তো করে আনসার করুন জি স্যার আমরা এই প্রবলেমটা দেখেছিলাম তাই না এই ম্যাথটা করেছিলাম না জি স্যার ঠিক আছে হ্যাঁ এটা করেছিলাম আমরা করব আচ্ছা দেখা যাচ্ছে কি কিছু থেকে বা কিছু থেকে জাস্ট দেখা যাচ্ছে জুম করলে তো আর এখন দেখা যাচ্ছে স্যার এই স্লাইডটা কি আপনাদের দেওয়া আছে এই নি তো মনে হয় বলে দেখতে দেখতে পাচ্ছেন কি এখন দেখা যাচ্ছে না স্যার ক্লিয়ার তারা দেখছে যদি ওই পাশ থেকে দেখতে প্রবলেম হয় এই যে আপনার প্রবলেম এই প্রবলেম এদিকে চলে আসে আমরা যদি দেখতে হবে যদি কর্নার করে দেখতে প্রবলেম হয় তাহলে এদিকে চলে আসতে হবে দেখেন কোশ্চেন আপনারা তো কি বলছে এক্সএম এক্স এ মানে এক্স অর্ডার করেছি না 263 বলেন কি দেওয়া আছে আমাদের স্যার এক্সাম দেওয়া আলাদা রয়েছে নেক্সট রয়েছে এক্সাম এস আচ্ছা দেখি একটু বলি কি কি দেওয়া আছে বলুন তো আমাদের সাপ্লাই করতে দেওয়া আছে কত 460 আচ্ছা আমরা কি বলেছিলাম বলুন তো যে আমাদের কোনো কিছু যদি বলা না থাকে সেটা কি বলে দেওয়া থাকে লাইন ভোল্টেজ কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে কি দিয়ে এটা কি বলে সার্কিট ডায়াগ্রাম কি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দিয়ে তাই না ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আমরা কি বলেছিলাম সবসময় কয়টা ফেজের জন্য হয় আঁকা হয়
একটা ফেজের আমি এটা তো ফেজ হ্যাঁ ফেজ জন্য রাখা হয়েছে তাই তো আমাদের ভোল্টেজ আছে কত লাইন ভোল্টেজ আছে ফেজ ভোল্টেজ নাও হ্যাঁ তাহলে এটা কি কিন্তু একটা কানেকশন এটা কিন্তু লেখা আছে এটা ওয়াই কানেকশন যদিও আমাদের ওয়াই বা স্টার যেটা বলেন না কেন যদি ডেল্টা কানেকশন হতো তাহলে কি হতো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি হতো ভোল্টেজ সমান এটা ছিল ডেল্টা না এটা তো ডেল্টা তাই তো আর ওয়াই তাহলে কিরকম হয় দেখেন তো যদি আমি ওয়াইয়ের কথা সরি ডেল্টার কথা বলি এটা কি একটা ফেজ এটা একটা ফেজ এটা একটা ফেজ তাই তো তিনটা ফেজ তাই না তাহলে এইটা যদি বি ফেজ হয় এই দুই টার্মিনাল ভোল্টেজ যদি বি ফেজ হয় হ্যাঁ এটা তো একই সাথে বি লাইন তাই না দুটো লাইন না তাহলে এখানে কি বলতে পারি বি ফেজ আর কি বি লাইন এটা সমান তাই না কিন্তু কারেন্ট দেখে দুই ভাগে ভাগ হয় এই লাইন কারেন্ট ছিল এটা লাইন কারেন্ট কিন্তু দুই ভাগে ভাগ হয় একটা এদিকে যায় একটা এদিকে যায় এখানে কিন্তু লাইন কারেন্ট আর কারেন্ট কিন্তু এক সেম জিনিস না বুঝলাম তাহলে কি এখানে লাইন কারেন্ট কত বলেন তো না আইবি হলো আই আর বাই টোটাল যে আই কারেন্ট ছিল তার রুট ভাগ হয় আর কি আই ফেজ কারেন্ট বুঝলাম আর এই দিক থেকে দেখেন তো যদি ডেল্টা কানেকশন হয় হ্যাঁ এই যে লাইন কারেন্ট যেটা ছিল এটা কি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা এটা একটা ফেজ তাহলে এখান থেকে কি আই লাইন কারেন্ট আর কি আই ফেজ কারেন্ট সেম তাই না কিন্তু দেখেন ফেজ ভোল্টেজ মানে কি এই যে এই টার্মিনাল আর এই নিউট্রাল এটা ফেজ ভোল্টেজ আমার তাই না এটা তো আমাদের ফেজ ভোল্টেজ হ্যাঁ আর লাইন ভোল্টেজ মানে কি এই দুটো টার্মিনাল এই দুটো টার্মিনাল মধ্যে দুইটা ভোল্টেজ আছে দেখেন এ এন আর হলো এটা কি যদি বি বলি এন বি দুইটা মিলে কিন্তু এই লাইন ভোল্টেজ তৈরি করে তাই না তাহলে এখানে কিন্তু তাহলে কি হবে বি ফেজ হবে কত বি লাইনের √3 বিএল বাই √3 বুঝলাম স্যার প্রথম বলছি একটা হ্যাঁ এটা মুখস্থ করা লাগে না যে কোনটার জন্য লাইন ভোল্টেজ বা কিছু আমি চিত্রটা আমাকে সহজ হয়ে গেছে চিত্রটা ভালো থ্যাংক ইউ আচ্ছা তাহলে এটা আমাদের কি বলেছে বলেন কি ধরনের কানেকশন দেওয়া আছে এটা ওয়াই কানেকশন ওয়াই কানেকশন তার মানে এটার যে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ এক হবে না ডিফারেন্ট হবে স্যার ডিফারেন্ট হবে কি রকম ডিফারেন্স হবে আমরা তো এটা ফেজ ভোল্টেজ লিখতে হবে 760 এর তাহলে কি হবে এটা বিটিস কত 46 5 এই 5 এর ডিফারেন্স বলতে লিখতে পারেন বা পি ফেজ ফেজ লিখতে পারেন এটা লিখেছেন স্যার বি ফেজ হ্যাঁ আচ্ছা কি হবে 46 বাই 8 4 6 বাই √3 কি স্যার এগুলো রাখি সমস্যা নেই স্যার 265 আচ্ছা এরপর কি দাও কি বলে দাও আছে আর1 আর1 কত আছে বলুন তো 0.641 এটা কত দেওয়া আছে 0.641 x1 কত দেওয়া আছে 1.106 1.106 r2 কত দেওয়া আছে 0.332 0.332 ওকে x2 কত দেওয়া আছে 0.464 ওকে আর xn দেওয়া আছে তাই তো কত 6.3 আর নোটে বেরো যাওয়া নেই তাই তো দেখি আর কি কি দেওয়া আছে বলেন স্লিপ দেওয়া আছে তাই না স্লিপ প্রথম কাজ হলো কোন একটা ম্যাথের প্রথম কাজ হলো যা যা দেওয়া আছে সেটা আপনি নোট ডাউন করে লিস্ট ডাউন করা যেটা কি দেওয়া আছে স্লিপের মান কত তাহলে কত 2.2% দেওয়া আছে না স্যার 2% দেওয়া স্যার লাস্ট দা না ভাই করতে হবে 100 টাকা 100 ভাগ দিতে হবে কত 0.022 না একটা জিরো স্যার এগুলো একটা এই তো ইয়েস স্যার এগুলো আমাদের গিভেন ইনফরমেশন আর একটা ইনফরমেশন দেওয়া আছে রোটেশনাল লস হ্যাঁ মানে এটা কি এটা হলো ফ্রিকশন লস বা উইন্ডেজ লস এটা পরবর্তী যেটা মেকানিক্যাল লস
এক্সট্রা স্যার। কোর লস ইজ লাম আচ্ছা যেহেতু আচ্ছা তার মানে কোর আর দুটো মিলে দেওয়া আছে একসাথে দেওয়া আছে অলরেডি দেখা গেল কোর লস আর টোটাল রোটেশনাল লস মিলে দেওয়া আছে দুটো মিলে 1100 দুটো মিলে 1100 বুঝলাম আচ্ছা তাহলে এখন কোশ্চেন কি বলেছে বলেন একটা মিনিট বলেন কোশ্চেন কি বলেছে আপনার কথা বলছেন এখন কোশ্চেনগুলো বলেন কি বলছেন জবাব আপনার স্পিড বলতে এনার স্পিড বলতে আপনার রোটরটা কত স্পিডে রোটেট করছে সেটা আচ্ছা এটা কিভাবে বের করবেন স্যার আর কিছু ইনফরমেশন দেওয়া আছে স্যার। আর কি দেওয়া আছে 25 ঘোড়া 60 হর্স 60 হর্স আচ্ছা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর হলো 25 এইচপি হর্স পাওয়ার দেওয়া আছে আউটপুট পাওয়ারটা দেওয়া আছে আচ্ছা তাহলে কি জানা হয়েছে আপনার কাছে এনার চাইছে স্পিড কত স্পিড কিভাবে বের করবেন আচ্ছা ভোল্ট দেওয়া তো নাই তাই না কত ভোল্ট দেওয়া আছে কত 4 বলতে 4 ভোল্ট দেওয়া আছে কোন নাম্বার দেওয়া আছে তাই তো হ্যাঁ এবারে তো বাড়ারই কথা আমাদের প্রথম এটা এটা তো একদম আপনাদের বেসিক প্রথম ক্লাসে করাইছিলাম মানে সেকেন্ড ক্লাস এটা এক্সাম দিয়েছে তাহলে কি বের করতে হবে স্পিড s সমান সরি n এর সমান কি ns 1 s তাই তো ইয়েস স্যার বাস স্লিপের সূত্র লিখলে হচ্ছে স্লিপের সূত্র তাহলে এখান থেকে জানা লাগবে কি আমার এনা বের করতে গেলে NS বের বের করা লাগবে ns বের করা হবে 120 f বাই b b তাই তো হ্যাঁ 120 f কত ফ্রিকোয়েন্সি কত 60 রাইট d কত 120 1800 f এর মান হলো 1860 বাই b তাই তো 1800 1860 এটা মানে কি রোটেশন পার মিনিট তাই না হ্যাঁ আচ্ছা এটাকে যদি আমি ই করতে চাই এবার একটা হচ্ছে যেহেতু আপনি অনেক কিছু বলেন বা মেকানিক্যাল রোটেশন ডিল করতেছে এটা কি বলে স্পিড কি স্যার এনারটা বের করি না বসা ও এরা বের করে নি বের করতে 1760 কত 1800 আনসার 1 মাইনাস 0.022 তাই তো কত আসলে কিন্তু 1760.1 1760.4 76 0.4 0.4 6 1 ধরে গেছে দেখা যেটা ঠিক না বুঝছ না 1760 এটা বুঝছ না কিসা পেয়েছে यस স্যার ওরা থেকে আরেকটা কাজ করছে যে ওমেগা মান বের করছে ওমেগা কি বডি অ্যাঙ্গুলার স্পিড দেখেন আমাদের এটা বলে দেই এটা কিভাবে করে আমরা যদি একবার রোটেট করে কত ডিগ্রি উত্তর হবে একবার 30 60 ডিগ্রি 360 60 ডিগ্রি তাই তো বা 2 পাই 2 পাই আছে হ্যাঁ 2 পাই ক্যালকুলেট করে তো তাহলে যদি এটা 1800 করে টোটাল কত পাই কোন 1800 বললে কত পাই কোন না এটা কিন্তু মিনিটে 1800 বার করতেছে একবার বলে 2 পাই তার 1800 বলে টোটাল কত এক্স কত আচ্ছা শোনা কথা বুঝি 36 স্পিড মানে কি স্পিড মানে 36 স্পিড মানে কি স্পিডের বেসিক সূত্রটা কি দূরত্ব বাই সময় ওটা তো হলো আপনার যদি আপনি কি বলে সরলরেখা চিন্তা করি আর যদি আমি অ্যাঙ্গুলার স্পিড বের করতে চাই তখন কি হবে অ্যাঙ্গেল বের করতে হবে টোটাল দূরত্ব জায়গায় শুধু অ্যাঙ্গেল চলে আসবে অ্যাঙ্গেল বাই কি সময় তাই তো স্পিড নরমালি কি দূরত্ব বাই সময় যদি অ্যাঙ্গুলার স্পিড বের করতে চাই তাহলে কি অ্যাঙ্গেল বাই সময় তাই তো আর চিন্তা করেন মোটরটা প্রতি সেকেন্ডে সিঙ্গেল স্পিডটা দেখেন স্পিড কত 1800 আরপিএম মানে কি প্রতি মিনিটে 1800 বার ঘুরতেছে তাহলে একবার করে যদি 2 পাই উৎপন্ন হয় তাহলে 1800 বার ঘুরলে টোটাল অ্যাঙ্গেল কত 1800 ইনটু 2 পাই হ্যাঁ তাই তো হ্যাঁ এটা যদি করেসপন্ডিং ওমেগা এসটা বের করতে চাই তাহলে কি করতে হবে বলুন তো এক টোটাল অ্যাঙ্গেল কত 1800 ইনটু কত 2 পাই সময় কত 60 সেকেন্ড তাই তো
এটাই প্রশ্ন। 32 বুঝলাম? ঠিক আছে কত আসছে? 188 189 188.5 কত মিডিয়ান পার সেকেন্ড, তাই না? আর এটা যখন রোটেশন পার মিনিট রাখছে, এটা আমরা চাইলে অ্যাঙ্গুলার স্পিডে বের করতে পারবো, অ্যাঙ্গুলার স্পিডে বের করতে পারবো। আচ্ছা, সেম ভাবে যদি এটাকে ওমেগা আর বের করতে যাই কি হবে? ওমেগা এটা চলে আসবে না, আলটিমেটলি কি ছিল? এই 800 টাকা শুধু এটা বলে এটা বসে দিতে হবে না। বা সেম ভাবে এটাকে আপনি এইভাবে কনভার্ট করে নিতে পারেন, একই হবে। এটাকে এখানে 800 না দিয়ে এটা লাগবে তাও, বা যদি এটা বের করে ফেলেন বা সরাসরি এর জায়গায় এটা বলে দিলেও হচ্ছে, একই জিনিস। বুঝলাম? প্রথম প্রশ্নের অ্যান্সার বুঝলাম? তো সে রোটেশনটাকে নিতে নিয়ে গেছে হ্যাঁ, অ্যাঙ্গেল নিয়ে গেছে বুঝছি ওকে। তাহলে প্রথম কোশ্চেন আমার সলভ হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি বলছে? স্ক্যাটার কারেন্ট মানে I1 বুঝলাম। তাহলে এটা কিভাবে বের করতে হবে? আইরন কিভাবে বের করতে হবে? তো এইসব সব প্যারামিটার দেওয়া আছে আপনার কাছে, তাই না? তাহলে এখন কি করতে হবে? এখন এখান থেকে এটাকে সলভ করতে হবে, মানে কি বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, ইম্পিডেন্স বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে হবে, আর ভোল্টেজ যদি দেওয়া আছে বাস্তবিক কারেন্ট পেয়ে যাবে, তাই না? তাহলে কি করতে হবে? প্রথমে দেখেন তো এইটা লাইনটা সিরিজ আছে এই দুইটা কি, এই তিনটা সিরিজ সিরিজ, তাই তো? Yes, sir. আচ্ছা, এই যে দুইটা একবার লিখতে হয় একবার। R2 বাই S, এদের যে কোনো R2 বাই S একবার লিখতে হয়। এইটা আর এটা কি, দুইটা কি সিরিজ আছে, তার সাথে আবার দুইটা কি প্যারালাল আছে, তারপর কি আবার দুইটা সিরিজ আছে। তাহলে কি করতে হবে? এটা এই কাজটা করে দেখেন, যেহেতু এখানে R নট নাই, তাই তো? আচ্ছা, R নট নাই কেন দেওয়া হয়? দেখেন R নটটা কি বলছে, আমাদের যে ষোলটা ছিল সেটা কার সাথে? এটা হলো 16 এর মধ্যে দিয়ে দিয়েছি, তাই না? আমরা যেটা করবো দেখেন, R নটের মান তুলনামূলক এমনি তো বেশি হয় XM এর তুলনায়, কার তুলনায়? XM এর তুলনায় R নটের মান কি হয়? বেশি হয়। তাহলে যখন একটা প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা কি ক্যারেক্টারিস্টিক কি, এটা মানে দুইটা কি বলে ভ্যালু যখন আমরা প্যারালাল করি বা দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল করি, যে রেজিস্ট্যান্স কমিটি যে কারেন্ট বেশি না সেটা তো যাবেই। এটা যদি প্যারালাল করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? যেমন ধরেন একটা ভ্যালু 10 হ্যাঁ আর হলো 5, হ্যাঁ হ্যাঁ সাড়ে অর্ধেক হবে প্যারালাল করে কত জানেন? কত হবে বলুন তো? অর্ধেক হয়ে যায়। হ্যাঁ অর্ধেক এসে অর্ধেক হবে না অর্ধেক হবে। ভিন্ন মান। একটা 5 আর 10 আর বাদ দেন 5 আর 100 ধরে 0.3 স্যার 5 আর 100 আরো 5 এর ছোট হবে তাহলে 5 এর কম হবে। 5 এর 100 না এটা যাই হোক চূড়া কথা 5 আর ছোট হবে। আরো ছোট হবে এটা ছোট ছোট প্যারালাল যেটা হলো নিয়ম হলো সব থেকে ধরুন 100টা আমাদের যদি রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ সবগুলো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাহলে সব থেকে যে ছোট ভ্যালু টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তার থেকে ছোট হবে, তার চেয়ে ছোট হবে তার থেকে ছোট হবে, এটা শিওর কনফার্ম, ঠিক আছে? এটা শিওর যে 5 আর ছোট হবে, যদি 5 আর 10 থাকে এটা 5 আর ছোট হবে, আচ্ছা বুঝলাম? তাহলে দেখেন আর নোট আর এক্সেল বললাম এটা তো তুলনা করে করো, এটা কি ছোট ছোট। ওটা যদি ইকুইভ্যালেন্ট করতাম তাহলে কার থেকে ছোট আসতো? X থেকে ছোট ছোট থেকে ছোট আসতো। হ্যাঁ কাইন্ড অফ আমরা এটা বাদ দিতে তো আমাদের না থাকলে চলতেছে হিসাব করতে হবে হিসাব। বা যেহেতু এই কিন্তু রেজিস্ট্যান্সের মান বেশি, এখানে কারেন্টের কম, বুঝলাম? এগুলো ছোট করে যাবে তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই হিসাব থেকে, শুধু ধরবো কাকে কাউন্টে এক্সেল এক্সেল, বুঝলাম? লেটাস তাহলে এবার হলো কি করতে হবে বলেন? কিভাবে সার্কিট করব এটাকে আমরা Z2 ধরি, তাই না? এটাকে Z2 ধরি, এটাকে Z0 ধরি, এটাকে Z1 ধরি, এই দুইটা মিলে Z1, এইগুলো হলো Z2 আর এটা হলো Z0। জেড জেড আর ধরি জেড এস ধরি আর এই একটা ধরুন দুইটা আপনি যা খুশি ধরেন, তাহলে করতে যা খুশি ধরেন। আমি Z2 ধরছি, ঠিক আছে আমাদের Z2 ধরলে কি হবে বলেন তো? জেড ধরলে আছে স্যার সিরিজ, তাই তো? হ্যাঁ তাহলে R2/S প্লাস কি এক্স J X2 নাকি? R2 মান কত? 0.33 0.332 0.022 0.022 এটা কত?
0.464 তাই তো এটা বের করার কথা আসে 15.09 শিওর তো দেখেন পরে কিন্তু ডাবল লিংক করে দেবেন সবাই কনফার্ম করেন কত 15.09 ঠিক আছে 15.09 আসবে ভাগ করে রাখবেন প্লাস j 0.46 এটা থাকবে একটু বেরোলো কি না হ্যাঁ এবার এটাকে যদি জেড নোট বলি এই দুটাকে মিলে মানে জেড এটা বাদ দেন এটাকে যদি জেড নোট করি এটা তো আর নোট তো নাই তো জেড নোট তাই না জেড নোট মানে কত তাহলে শুধুমাত্র জে এক্স এম তাই না জি স্যার নাকি আর নোট তো নাই এটা কত তাহলে দাঁড়ালো যে কত 26.3 আচ্ছা 26.3 ওকে তাহলে এই দুটো কি আবার প্যারালাল ছিল দেখেন এইটা আর এটা প্যারালাল না তাহলে এটা কি বলে কি টোটাল কি বলবো যে প্রাইম দিস জেড প্রাইম এর সমস্যা নেই যা আপনি বলে দিই জেড প্রাইম মানে কি 1/z2 plus z2 টা 1 বাই z2 এটাকে পুরো বলে 1 বাই জেড প্রাইম তাই না এই কত 1 বাই z2 প্লাস 1 বাই z0 z0 কত এই বের করেন কত বুঝছেন কি আপনারা 0.06 একবার টেবিল করবেন লাস্টটা টেবিল করবেন আমরা যেটা না দিয়ে একবার লাস্টে যেটা টেবিল করবেন যেটা টেবিল করবেন ফার্স্ট ওয়ান টোটাল চেক করছি তো প্যারালাল মানে প্যারালাল সার্কিটে যে দুটো ইকুইপমেন্ট থাকে মানে এটা শর্ট 11.06 সরাসরি কি করতে যাবেন তো স্যার যে ধরো দুটো প্যারালাল সার্কিট আছে এটা প্যারালাল সার্কিট এটা আর আছে এটা আর আছে এই দুটো মিলে ইকুইভ্যালেন্ট কত এটা সরাসরি জানেন তো গুণ করে চলছে হ্যাঁ জোন করে যাও এবার এরকম টোটাল থাকে তাহলে যে যেটা হয় টোটাল আর যদি হয় যদি আর হয় আর হয় টোটাল আর হবে উপরে যেটা গুণ নিচে চলে এটা কিন্তু শুধুমাত্র দুইটা ইকুইভ্যালেন্টের জন্য প্রযোজ্য এটা হলে কিন্তু আমরা করতে না এটা কিন্তু আলটিমেটলি এই যে এটাকে যোগ করলে কোন ভাগ করলে চার এটা ভ্যারিয়েন্স কত বলেন 11.08 কত 11.08 11 প্লাস 08 plus j 6.72 কম বেশি কেন হচ্ছে স্যার 11.06 এটা কি মিলেছে আমাদের 15.09 হ্যাঁ যে 0.464 মিলেছে তাহলে এইটা টেকনিক্যাল অ্যাঙ্গেল নিয়ে হ্যাঁ তো মিলিয়ে ওই দিচ্ছি। অ্যাঙ্গেল নিয়ে আমরা তো মিলার কথা 12 বছর কথা আসছে এটা স্যার আচ্ছা অ্যাঙ্গেল কত আছে বলেন স্যার অ্যাঙ্গেলে আচ্ছা আসছে এটা বলেন এটা কত আছে 12.9 এটা বলেন এটা কত আছে বলেন স্যার স্যার অ্যাঙ্গেলে আসছে স্যার 6.72 6j 6.72 7 এগুলো আসে আচ্ছা অ্যাঙ্গেলে করেন এবার স্যার 12.92 12.92 31.18 31.18 এটা বলছে কি না দিচ্ছি স্যার বুঝছো না স্যার তাহলে আমার কি সব সমস্যা দুটো দিয়ে দিব না ওই একটা জায়গায় রোটেট এটা দিয়ে দিবেন পোলারিটি দিয়ে দেব ক্যালকুলেট করতে সুবিধা ঠিক আছে ওটা নিয়ে আসুন স্যার ইয়া অ্যাঙ্গেল আছে ভাই কি বলছ সার্কিটে কি যোগ করে দিতে হবে কিসের সবগুলো যোগ বাকিটা কিন্তু বলে দিচ্ছি এটা মুছে দিলাম তাহলে দশটা নাকি জি স্যার টোটাল জেড কত আসবে j আর1 প্রজেকশন প্লাস এটা হলো z1 প্লাস z2 তাই না z1 কত z3 হ্যাঁ 0.641 প্লাস কত j 1.106 তাই তো প্লাস এটা কত ছিল 12 পয়েন্ট নাকি হ্যাঁ 12.92 13 1.18 নাকি 13.18 তারপর 1 বের করে এটা
11.69 plus 7. অ্যাঙ্গেলে বলে স্যার অ্যাঙ্গেলে বলতে তাহলে হবে 14.05 40.5 05 33.6 33 30.7. কত সি দিব 7 দিব 6 8 13 একই জান হলো Yes, sir. Yes, sir. তাহলে এটা আমরা টোটাল কি পেয়ে গেলাম ইকুয়াল স্যার কিছু ইম্পিডেন্স পেয়ে গেলাম তাই না তাহলে এর কারণ কি হবে করব আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই v বাই আচ্ছা এটা শুরু j তাই না v কত 460 বাই √3 তাই না আর z কত পেলাম 14.05 and plus 42.7. 7 ডিভাইড এটা স্যার 18.9. 8.9 ওকে আর অ্যাঙ্গেল কত আসছে Angle is 10. অ্যাঙ্গেল দেন অ্যাঙ্গেল তো লাগবে Angle show দিব. হ্যাঁ বুঝ কত দিকে আরে এটা এরকমই থাকে অ্যাঙ্গেল তো তুমি নিচে পুরো নামকে angle. আসলে লাগবে না এটা প্লাস উপরে মেনে দিতে পারবে অ্যাঙ্গেল একই কত আছে হচ্ছে মানে কি অ্যাঙ্গেল তো এটাই থাকবে নিচে এই নিচেটা উপরে লিখে যাবে Right, sir, right. বা আলাদা করে বলা হবে না ঠিক আছে স্যার 326 হ্যাঁ 326.3 না yes মানে মাইনাসটা প্লাসে কনভার্ট করে দরকার কি নেগেটিভ ও দরকার নাই এটা করবে এই যে কি বুঝছেন মূলত এটা লিখলে উল্টা দিক মানে লিখলে লেগে আছে এটা বুঝছি আর একটা লিখলে লেগে আছে নেগেটিভ বেসিস কেন আছে লিখলে লেগে আছে ভোল্টেজ এটা কি জিরো দরকার জিরো না জি স্যার আর লেগে লেগে আসছে 0 ডিগ্রি তাই না অবশ্যই লাগে গেছে তো সেখান থেকে এটা কত ডিগ্রি তার মানে কত আছে 0 তে আছে এটা 33.7 আছে 30 ডিগ্রি লাগে ইম্পিডেন্স তো 33.7 আছে বাকিগুলো অনেক কারেন্ট কত আসছে 33.7 ভোল্ট ছিল 0 তে আর কারেন্ট কততে -33.7 এটা যদি ভোল্টেজ হয় এই জায়গায় আছে বুঝলাম তাহলে কারেন্টটা কি লিখতে আছে না লেগে আছে লেগে আছে না ভোল্টেজ আগে আছে না পরে না কারেন্ট আছে তাই না এটা কি বের হয়ে গেল কিনা সেকেন্ড কোশ্চেন সলভ হয়ে গেল কিনা yes sir আচ্ছা 3 নম্বর কোশ্চেন কি বলতে পারলে এবার আগে সি 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 পারফেক্ট পাওয়ার আর ভেক্টর কি হবে বলেন পাওয়ার কি হবে করবে বলেন পারফেক্ট অফ বি আই cos θ পাওয়ার ভেক্টর বি cos θ পাওয়ার ভেক্টর বি cos θ বলছে স্যার সরি থিটা ইকুয়েশন তো অ্যানালাইজ করে পাওয়ার ভেক্টর কি হবে করবে স্যার বলুন cos inverse tan inverse xn by rn এক্সাম বাইরে দেয়া আছে এখানে দেওয়া আছে পাওয়ার ভেক্টর দিকতে সূত্র করতে রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার xl tan inverse রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার আবার কি xn বাই স্যার আমরা এখানে আর স্যার আমরা এখানে সহজে করতে পারি r বাই z দিয়ে জি দিয়ে করব r বাই z আর বাই যেতে করব এই তো দেখবেন আর বাই কোথায় কি দিয়ে দিবে না তাহলে স্যার জটিল অপারেশন ছিল দেখে দেখে ভালো আছে ইঞ্জিনিয়ারিং বুঝলে ওই চিন্তা করতে হবে b by s cos theta b by s তো পি বাই এস আপনার কি রিয়েল পাওয়ার অ্যাপারেন্ট দেওয়া আছে পারফেক্ট রিকমেন্ড দেওয়া আছে আপনার কাছে এগুলা পাওয়ার ফ্যাক্টর আরেকটা সূত্র তো ভুলে যাচ্ছেন পাওয়ার ফ্যাক্টর মানে হলো cos tan ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেলের cos θ বিএ cos θ VI cos θ কেন এটা তো পাওয়ার শুধু টোটাল পাওয়ার VI cos θ অনলি cos θ cos অনলি cos θ আলটিমেটলি যেটা ছিল আপনার আপনি পাওয়ার ট্রায়াঙ্গেল করতেছেন এটা বেসিক্যালি কি ছিল থিটা ছিল না তাই তো cos θ তো তাই তো এই থিটা কিন্তু একই সাথে পাওয়ার মানে কি বলে পাওয়ার ট্রায়াঙ্গেলের থিটা একই সাথে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের থিটা
একই সাথে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল থিটা। তিনটা ভ্যালু কি সেম থিটা ক্ষেত্রে। তাহলে এখানে আপনি জানেন না ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল জানেন না, ভোল্টেজ ডিফারেন্স জানেন, অ্যাঙ্গেল ডিফারেন্স জানতেছেন না। ভোল্টেজ থাকে আছে 0 ডিগ্রিতে, এটা কত ডিগ্রি আছে? এই থিটা তো জানতেছেন আপনি, তাহলে কি করতে হবে? পার্থক্য বের করতে গেলে cos theta হ্যাঁ পার্থক্য এটা করতে হবে। কি ভাই और रखेंगे কি করে the cos theta theta মানে কি theta b minus theta I voltage minus current angle voltage angle minus current angle voltage angle কত 0 0 কারেন্ট মাইনাস করে minus 8 তাই তো কত আসবে কত আসবে স্যার 0.83 দেখেন আসছে কিনা 0.83 এটা লিখ না লেখ স্যার এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লিডিং পাওয়ার ফ্যাক্টর এটাকে কি বুঝালাম তাহলে কি ভোল্টেজ 0 আছে করতে লাগে সবাই বলে এটা লিড না ল্যাগ আমরা লিড ল্যাগ কিভাবে ডিফাইন করি বলছি মাইনাস দিয়ে না অ্যাঙ্গেল প্লাস করতে পারে সমস্যা নাই আপনি যদি ভোল্টেজ এরকম হইতো আবার সেটা পারেন ভোল্টেজ অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হইতো আচ্ছা আর কারেন্ট অ্যাঙ্গেল যদি শুধু 90 ডিগ্রি হইতো তারপরে তো কারেন্ট অ্যাঙ্গেল প্লাস প্লাস মানে দেখে বুঝবো না যে আমরা কি তাই না আমরা কিন্তু প্লাস মাইনাস দিয়ে এটা বুঝবো না লিড না ল্যাগ আমরা বুঝবো কে আগে আছে ভোল্টেজ না কারেন্ট আমরা লিড লেগ ডিফাইন করি কারেন্ট দিয়ে কারেন্ট যদি আগে থাকে তাহলে লিড কারেন্ট যদি পিছনে থাকে সেটা কি কারেন্ট পিছনে বুঝতে পারছি তাহলে এটা কি বলতো আমাদের কারেন্ট আগে ভোল্টেজ ছিল 0 ডিগ্রিতে আর কারেন্ট কত ডিগ্রিতে আছে মানে 30% ডিগ্রিতে পিছনে ছিল কারেন্ট তাহলে লিড না লেগ এটা লেগ পার্ট লেগিং পাওয়ার ফ্যাক্টর লিড কে বলবো লিড তো আমি বলছি আমি বলছি বুঝে শুনে বলো ঠিক আছে কত শব্দ বলে দিছিল আমাদের বলতে পারফেক্ট দিতে কিভাবে দেখুন যদি বেশি থাকে সারা দিয়ে না ভ্যালু বেশি আরে ভাই এত না দেখেন ভোল্টেজ কত ডিগ্রিতে আছে আর কারেন্ট যদি কত মানে ভোল্টেজ যদি এই এটা কি জুড়ে ভর্তি করি মানে 30 কত ডিগ্রি হয় কম ডিগ্রি 10 ডিগ্রি পাইছ না আগে আছে কি voltage ভোল্টেজ আর পিছনে আছে কি কারেন্ট ও আচ্ছা এটা যদি এরকম ভাবে হইতো কোন ভাবে 30% হইতো পজিটিভ থাকে না পজিটিভ থাকলে কিন্তু লাইক বলবো বুঝবো না ধরে ভোল্টেজ ধরে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তাই তো আর কারেন্ট আছে ধরেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল ভোল্টেজ 120 কারেন্ট 90 যখন রেজাল্ট কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু পজিটিভ তাহলে কি বুঝতে পারছি এটা লেগ ভোল্টেজ তো আগে আছে ভোল্টেজ আগে আছে না দেখতে হবে ভোল্টেজ দেখতে সে আগে আছে পিছে আছে ওই অ্যাঙ্গেল পজিটিভ দেখলে যে লেগ বা লিড এরকম বলা যাচ্ছে না যে আগে ভোল্টেজের ফিঙ্গার পিছে না সব সময় হিসাব করব কারেন্ট দিয়ে কারেন্ট কি আগে আছে কিনা ভোল্টেজ শুধু পারফেক্ট দেওয়া আছে এখানে উল্লেখ থাকে লিড না লাইক উল্লেখ থাকে তো যদি উল্লেখ না থাকে তাহলে আমরা বুঝবো নরমালি ইন্ডাকটিভ হয়ে থাকে তাহলে লাগি হবে আমাদের ইন্ডাকশন সব মানে যে ইন্ডাস্ট্রিয়াল লোড সব বেসিক্যালি ইন্ডাকটিভ লাগি ইন্ডাকটিভ লোড বেশি হয়ে গেলে ল্যাগ সেটা কথা দিতে হবে আমি আরো একটু ক্লিয়ার করে দিই মানে আপনি কি জানেন যে আমাদের ইন্ডাক্টর কি করে আর ক্যাপাসিটর কি করে ইন্ডাক্টর বেসিক্যালি করে ইন্ডাক্টর তার রেসপেক্টে কারেন্টের চেঞ্জকে ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের চেঞ্জকে বাধা দেয় মানে হঠাৎ করে যদি তার রেসপেক্টে আপনি কারেন্টের ভ্যালু চেঞ্জ করতে চান ও কিন্তু এটাকে অ্যালাউ করবে না ধীরে ধীরে কারেন্ট চেঞ্জ হবে ধরেন আপনি কারেন্টের ভ্যালু 10 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার নিয়ে আসবেন ইনস্ট্যান্টলি এটা কিন্তু আপনার ইন্ডাক্টরের ক্ষেত্রে হবে না বা ইন্ডাক্টরের রেসপেক্টে এই ড্রাস্টিক চেঞ্জটা আসবে না ধীরে ধীরে আসতে হবে তার মানে কি করে আমাদের কারেন্ট পিছে ইন্ডাকটিভ লোড কি করে আমাকে কারেন্টের ইনস্ট্যান্ট চেঞ্জ কি করে বাধা দেয়
আর এই কারণে দেখবেন যে আপনারা পড়ছিলেন কি ওই যে ডি কি পড়ছিলেন এল ডি কি পড়ছিলেন কারেন্টের চেঞ্জ সমস্যা বুঝছেন আর ক্যাপাসিটর কি করে ক্যাপাসিটর তার অ্যাক্রসের ভোল্টেজ চেঞ্জ কে বাড়াবে মানে ইনস্ট্যান্টলি কি হইতে পারবে না ভোল্টেজ চেঞ্জ হতে পারবে না ক্যাপাসিটর বুঝতে পারছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল ইন্ডাক্টর কি করে ইনস্ট্যান্ট কারেন্ট চেঞ্জ কে তার অ্যাক্রসে কারেন্ট চেঞ্জ কে বাড়াবে মানে ধীরে ধীরে হইতে হবে তার রেসপেক্টে ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে দেন অনেক বেশি তাহলে সেটা কিন্তু হবে না আর ক্যাপাসিটর কি করবে ভোল্টেজ ইনস্ট্যান্ট ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে ওকে আচ্ছা এখন যদি তা করেন ধরেন এই জায়গা থেকে ভোল্টেজ এবং কারেন্ট দুজনেই দৈর্ঘ্য করতেছে ঠিক আছে তো সামনে প্রথমে পাইলো একজন ইন্ডাক্টর আছে ইন্ডাক্টরই থাকে সামনে যদি বাধা ইন্ডাক্টর থাকে তাহলে ইন্ডাক্টর কাকে বাধা দিবে কারেন্টকে বাধা দিবে তাহলে কারেন্ট যাবে কি ছায়া ভোল্টেজ কি হবে আগে যাবে ঠিক আছে তাহলে কি তাহলে লিটাল এক ইন্ডাক্টিভ লোডে একটা লিটাল এক আর যদি ক্যাপাসিটর সামনে পায় তখন কি হবে ভোল্টেজ বাধা দিবে কারেন্ট আগে যাবে তখন কি হবে লিডিং ঠিক আছে ইলেকট্রনিক্স ওয়ান কোর্স এটা যেন মাথায় ভুল না হয় এটা বলা যায় স্যার আমরা সঠিকভাবে বলা যায় আচ্ছা তুই বল এই ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে আছে প্রথম দিকে তো ডলার করতে আচ্ছা আমরা আবার ম্যাথে ফিরে আসি এটা তো কথা এটা লিমিটটা কি হবে ওকে এবার ডি ডি নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখেন তো converted power and the output মানে কতটুকু মেকানিক্যাল পাওয়ার আউটপুট কনভার্ট হইছে আর কি আর আলটিমেটলি কতটুকু আউটপুট হইছে আপনি বলুন তো আউটপুট কত পাবো হ্যাঁ ম্যাথ না করে বলুন তো আউটপুট লস তো মানে কোনো শর্ট দেওয়া হয়েছে তো মানে 25 হর্স পাওয়ার দেওয়া আছে স্যার এই আউটপুট 25 হর্স পাওয়ার পাবো আলটিমেটলি হিসাব করলে 80005 হ্যাঁ যাক 25 আচ্ছা এখন দেখেন এখন আমাকে বলেন এটা কি স্যার বের করতে হবে বের করতে হবে ভেহিকল চেক করতে হবে না ওটা ঠিক আছে কিনা আমি দিয়ে দিলাম 30 মানে হর্স পাওয়ার না স্যার ঠিক আছে আমি বের করি কিন্তু ভিতরে দেখবেন যে অন্য কিছু হচ্ছে শুধু বসে আনন্দ দিয়ে দিল আচ্ছা আচ্ছা এই দেখা করেন এবার স্যার কি করতে হবে আমরা লাস্ট দিন করছিলাম মনে আছে একদম ওই যে কোন জায়গায় পাওয়ার লস কি হয় পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা করছিলাম না আমরা হ্যাঁ আচ্ছা কি হিসাব করতে হবে প্রথমে আমরা কি হিসাব করতে হবে স্টেটর প্রথমে হিসাব করতে হবে ইনপুট পাওয়ার কত ইনপুট পাওয়ার কত বলেন টিবিএস আইএল আচ্ছা তাহলে না এখন আইএল কোনটা হয়ে গেল আইএল না এটা এটাই তো আইএল এটা হ্যাঁ আর বিএল তো দেওয়াই আছে হ্যাঁ আর cos থিটা মানে কি কষ্ট জানি পারফেক্ট বের করলেন বা cos এই অ্যাঙ্গেল দিলেও হচ্ছে হ্যাঁ তাই না কবি দেওয়া আছে বলেন তাহলে কত পরিসর আপনি হ্যাঁ করেন ইনপুট পাওয়ার কত কল করেন 3 বিএল আইএল cos থিটা বিএল মানে হলো 400 3 ডাইরেক্টলি আইএল কত আয়ের হলো 18.9 9 ছিল জি স্যার শিওর জি স্যার yes sir মনে তো পড়ে না এরকম না স্যার আরো নয় ছিল আচ্ছা একদম দিব না কত এটা 0. আমি বলছি স্যার লাইট তাই না এটা কি cos থিটা মান বের করলাম না জি স্যার yes sir কত আসে বলেন 7216.0 কত 72 ও সরি এটা তো লোড ভোল্টেজ তাই না ওটা লোড ভোল্টেজ স্যার লাইন টু লাইন ভোল্টেজ না বিএল তো লাইন টু লাইন ভোল্টেজ না এটা ফেজ না তো তার 60 ইয়ার 12,097 হ্যাঁ 12000 498.5 12400 98.5
এরপর এই যে পাওয়ারটা গেল, এই পাওয়ারটা কোথায় গেল? সেটা স্টার্টারে গেল। স্টার্টার কি লস হলো? কোর লস কোর লস, কপার লস। তো কোর লসটা কিন্তু আমাদের ফ্রিকশনাল লসের সাথে একসাথে দেওয়া ছিল। ওটা আমরা এখন বের করতে পারতেছি না, ওটা আমরা পরে যোগ দিব, এখন লাস্ট যোগ দিব, তাই তো? আর আমাদের তাহলে কি বের করতে হবে তাহলে? কপার লস। কপার লস সূত্র কি? ESC = CSCL স্টেটর কপার লস কি বলেন? 3i2 কার জন্য হয়? কপার লস আয়রনের জন্য হয়। তাহলে I1 স্কয়ার R1, তাই তো? ঠিক আছে। যেহেতু 3 ফেজ তাহলে কি হবে? 3 দেখো বের করেন। I1 এর মান ধরেন R1 এর মান সব মিলে যাবে। কত আছে 86 না না এটা এগুলো তো না না এত ওয়াট ঠিক আছে আই কি ওকে আগে সব দেখো কত আসে? 686.9 687 ধরেন। তারপর কি করতে হবে? এয়ার গেট করে এরপরে পাওয়ার কোথায় যায়? এয়ার গ্যাপে যায়, তাই তো? কি এয়ার গ্যাপ? এরপর কত তাহলে বলেন? ইনপুট মাইনাস Input minus CSCL তাহলে ইনপুট কত ছিল? 1299 এটা কি 500 টাকা দিত না? 500 টাকা দিত না? থাক স্যার এক না, থাক। আয় থাক করেন একবার অনেক 11,812 812 ওকে তাই তো? এয়ার গ্যাপে গেল, তাই তো? এবার এয়ার গ্যাপ পাওয়ারটা কি হয়? রোটরে যায়। রোটরে কি হয়? দুইটা কি হয়? দুইটা লস হয়। রোটর কপার লস আর কি হয়? বাকি কি হয়? কনভার্ট হয়। মেকানিক্যাল পাওয়ার কনভার্ট হয়। দেখেন আমি বলছিলাম আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বের করে একদম নিচে কি ধরে করতে হবে? শুধু 1 মাইনাস রোটর এটা কি কপার লস, তাই না? পি এয়ার গ্যাপকে যদি এস দ্বারা গুণ করেন তাহলে পাবেন রোটর কপার লস। আর পি এয়ার গ্যাপকে যদি 1 মাইনাস এস দ্বারা গুণ করেন তাহলে কি হবে? পি কনভার্সন। বুঝছি? এস দ্বারা গুণ করলে কি পাবেন? রোটর কপার লস। আর 1 মাইনাস এস দ্বারা গুণ করলে কি পাবেন? কনভার্টেড পাওয়ার। এখানে তো রোটর কপার লস আমাদের দরকারই নেই, তাই না? আমার বের করতে হবে কোনটা তাহলে বলেন তো? আমার তো এটা চাই, রোটর কপার লস চাই। ঠিক আছে? এয়ার গ্যাপ পাওয়ারকে যদি কি বললাম? এয়ার গ্যাপ পাওয়ারকে যদি এফ দ্বারা গুণ করেন, এর দ্বারা গুণ করলে তাহলে কি পাবেন? রোটর কপার লস। আর যদি 1 মাইনাস এফ দ্বারা গুণ করেন তাহলে কি পাবেন? এখন আমরা একটু চিন্তা করি একটু। আচ্ছা এই ম্যাটার করেন, তারপরে আমি আপনাদের একটা এটার বাইরে একটা মানে চিন্তা করতে দিব আপনাদের একটা তাই না? কত আছে? 1 কত আছে? 156 কত হয়? 12 আছে। 1 2 এটা আছে, তাই তো? জি স্যার আচ্ছা এটা কি করেন তো? হর্স পাওয়ার কিন্তু না, এটা তো আউটপুট পাওয়ার না, এটা কনভার্টেড পাওয়ার হলো, তাই না? জি স্যার কনভার্টেড পাওয়ার চাইছিল আর কি চাইছিল? আউটপুট। আচ্ছা আমাদের তো অলরেডি আমরা একটা জিনিস করে গেছি, ওই যে কোর লস আর কি ফ্রিকশনাল লস। এখন এটা বাদ দিলে তো কি যাবে? কনভার্টেড পাওয়ার পাওয়ার যাবে, তাই না? বাদ দিয়ে দিলে কনভার্টেড পাওয়ার থেকে বাদ দিয়ে 1100 বাদ দিয়ে দিন। 1100
1100 ছিল, লস দেওয়া ছিল, কোলস আর ফ্রিকশন লস দেওয়া ছিল, তাই না? এখানে এই যে মেকানিক্যাল, এটা তো মেকানিক্যাল পাওয়ার কনভার্ট হইলো, মেকানিক্যাল তো লস আছে না, রোটেশন করতেছে তখন লস আছে না, এটা মাইনাস করলে তো ওটা আউটপুট পাওয়ারটা আসবে। কি লেখা হ্যাঁ ডিসি আর কি বলে এটাকে E converted minus B পি কনভার্সন স্টেট মাইনাস পি রোটর, রোটেশনাল লস। C plus এর দিলে সমস্যা কোড মানে কোড প্লাস সমস্যা বুঝতে পারলি হয়েছে লস বাকি হতো স্যার ও তো ভুল দেওয়া না, ওটা ছিল রেটেড, ওর মধ্যে কোন সম্পদ পাইতে পারে, পাইতে পারে সব আপনি তাই পাচ্ছেন, পাইবে না আপনার কম্পিটিশন করতে পারে না 10 পাইছে, মানে 15000 আলটিমেটলি কি ব্যাপার করতে হয়, 760 দ্বারা ভাগ করে কিছু হয়, তাই না? এক হর্সপাওয়ার সমান 746 ওয়াট, ঠিক আছে? 746, 746 ঠিক আছে? লাস্টটা তো বুঝতে পারছেন, এটা দেখেন আপনারা এই ম্যাথ সলভ হলো, জি স্যার এটা সলভ হলো। আচ্ছা আমি একটু আপনাদের একটু মানে চিন্তা করার একটা জায়গা দিই, মানে এটা নতুন অন্যরকম একটা ম্যাথ দিই, এটা বাইরে দিই। আমার প্রশ্ন হলো, ধরেন আপনার কনভার্টেড পাওয়ার হলো 11 কিলোওয়াট, 11 কিলোওয়াট, ঠিক আছে? 11 কিলোওয়াট, আর আপনার রোটর কপালস হলো 1.1 কিলোওয়াট, 1 কিলোওয়াট। কি বলো তো, টোটাল কনভার্টেড পাওয়ার কত বললাম? 11 কিলোওয়াট 11 কিলোওয়াট, আর রোটর কপালস কত বললাম? 1.1 কিলোওয়াট, তাই তো? আমার প্রশ্ন হলো ওই মোটরের স্লিপের মান। স্লিপ স্লিপের মান কিসের মধ্যে কি স্যার আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার স্যার খুব ভালো করেছেন কনভার্টেড পাওয়ার হলো 11 কিলোওয়াট, আর হলো রোটর কপালস হলো 1.1 কিলোওয়াট। স্লিপের মান কত? স্লিপ কত কি বের করব হ্যাঁ, পারবো তো স্যার এটা পারলে তো ভালো, যাই আপনার পারেন। ট্রাই করে দিই পারি এই একটা ম্যাথ করতে তো আমার একটা ক্লাস চলে গেল, আমি আরেকটা ম্যাথ করাবো কি? আর ম্যাথ করাবো কি? দ্রুত করেন। কিলোওয়াট আর রোটর কপালস হলো, প্রশ্ন হচ্ছে তাহলে দিতে পারবো 0.09, যে কোনো ওয়ান আসা কথা, ঠিক আছে? ওই 0.09 ওয়ান দিতে হবে, যে কোনো আসা। বের করতে বলেন কি? যেটা বুঝছিলাম দ্রুত করে, ঠিক আছে? আমাদের আরো বের করতে হবে, আসে ওরা যাবে, এটা তার বাকি 7টা। Wow, 0.1 ঠিক আছে? আচ্ছা দেখি আমি বলি বি আরসিএল মানে কি? 1.1 কিলো S into B এর তাই তো? জি স্যার আর B কনভার্টেড মানে কি? T এর উপর 1/6 তাই তো? ওকে, এখন কি করব বলেন তো? পিএইচডি উঠে দিতে হবে স্যার পিআরসি পিএইচডি
11 s 1 minus s তাই তো এটা থেকে কত গুণ 10 গুণ তাই তো 1/10 দেখি 1 minus s ইনটু কত 10s 1/1 কত বলেন 11s s সমান কত 0.009 ঠিক আছে মানে স্টিক এস ইকুয়াল হচ্ছে টি রোটার কপালস ডিভাইডেড বাই রোটার কপালস হচ্ছে কপি কনভার্ট যে পাওয়ারটা আছে এটা কি বুঝলাম হ্যাঁ অনেক সময় জব এক্সামে এরকম কোশ্চেন আছে যদি কেউ যদি পাওয়ার কি বলে পাওয়ার জব করতে চান আচ্ছা লাস্ট দ্রুত দেখি দ্রুত কথা বলি 5 নম্বর কোশ্চেন কি বলছে টি ইনডিউস টর্ক ইনডিউস দেখেন 5 নম্বর কোশ্চেনটা বলছে ইনডিউস টর্ক আর লোড টর্কের মান বের করার জন্য জি হ্যাঁ আচ্ছা ইন টর্ক মানে হলো পি বাই ওমেগা বুঝলাম টর্ক মানে কি শর্ট সূত্রটা কি পি বাই ওমেগা তাহলে কি হবে বলেন বলেন এটা ইনডিউসড টর্ক মানে কি ইনডিউস টর্ক মানে হলো যে টর্কটা ইনডিউসড হয়েছে রোটরে আসছে তাহলে এখানে তাহলে কোন পাওয়ারটা দিব রোটরে আসছে কোন পাওয়ারটা এয়ার গ্যাপ পাওয়ারটা আর ওটা কোন স্পিডে করতেছিল সিনক্রোনাস রোটরে স্পিড লাগতো সিনক্রোনাস স্পিডে এয়ার গ্যাপটা আচ্ছা বুঝলাম এয়ার গ্যাপ পাওয়ার জানি আমরা অলরেডি করছি না ওই পাওয়ারটাকে যদি সিনক্রোনাস স্পিডে ভাগ করে তাহলে কি হবে এখানে প্রথমে কিন্তু ওমেগা সিন বের করে রাখছি আমরা প্রথমে একদম শুরুর মেট্রোতে তাই না ওটাতে ভাগ করে কি পাওয়া যাবো ইনডিউস টর্ক পেয়ে যাবো আর যদি আমাদের আউটপুট ভোল্টেজ বলতে তাহলে কি লিখতাম আমরা আউটপুট পাওয়ার বাই কি মনে রাখবেন এখানে যে নিচে কারেন্ট ওমেগা না ওটা কারেন্টটা কি মনে রাখবেন দেখেন এই আউটপুটটা কার স্পিডের জন্য পাই রোটর স্পিডের জন্য পাই তাই তো তাহলে এখানে রোটরের এটা দেবে আর এয়ার গ্যাপের পাওয়ারটা কিসের জন্য পাই ওই ফ্লাক্স কে কিসের জন্য চিন্তা করবেন সিনক্রোনাস বুঝলাম এটা বের করতে পারি না দুটো বের করতে পারবেন তো এটা করে দিলাম আপনি করে দেখুন দিবেন আচ্ছা আর আউটপুট পিপিসি থেকে কিভাবে বের করব আউটপুট জানি এটা বের করলাম না আউটপুট ইনপুট জানি ছোট দিতে বের করলাম তাই না তাহলে দুটো ভাগ করে কি আসবে পিপিসি নিয়ে আসবে ওকে তো এই মেটটা আপনি দেখে নেবেন আচ্ছা আমি তাহলে নতুন টেবিল মেথডে যাব একটু দ্রুত করতে হবে প্রায় একটা মেথড টাইম বেশি নিয়ে ফেলছেন 1 ঘন্টা আচ্ছা আর আমরা এই
যে এই ঘড়িটা ঠিক করে যাও ঘড়িটা যা ঠিক করা স্যার আছে ঘড়ি নষ্ট ঘড়ি চেঞ্জ করে না নষ্ট নষ্ট হয়ে গেছে বড়টা করেছি বলছি ঘড়ি খুইলা নিয়ে যা ডিপার্টমেন্টে ঘড়িটা নিয়ে আসা আচ্ছা একটু দ্রুত দেখি আমাদের টাইম কম আমরা আজকে শেষ করতে হবে আর মানে মিটারটাকে শেষ আস্তে আস্তে শেষ করতে হলে আমরা মিটারকে শেষ করতে পারবো আচ্ছা আমরা এখন টর্ক রিলেটেড কিছু ম্যাথ করব ওকে আচ্ছা এইটা আমরা যে টর্ক থ্রি ফেজ ইন্ডাকশন মোটর টর্ক দেখেছিলাম এই সূত্রটা মনে আছে না আপনাদের দেখেন তো এই Yes, sir. সূত্রটা জি স্যার এই সূত্রটা তো পরিচিত তাই না স্যার তাই তো আমরা ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন কি ধরেছিলাম এটা দিয়েছিলাম না এস এম সমান কি r2 বাই x2 এটা ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন ছিল না ইয়েস স্যার ওকে আর কি এটা তো পেলাম তাই তো সূত্র আবার আসবে স্যার আবার আসবে সমস্যা নেই দেখেন এখানে যদি আপনি ক্যালকুলেশন দেখেন তাই না s এর জন্য যদি r2 বাই x2 হয় এটা কি ম্যাক্সিমাম টর্কের জন্য কি আমাদের শর্ট সার্কিট এরকম ছিল না এরকম ছিল না এই পজিশনে কি ছিল ম্যাক্সিমাম r2 বাই x2 তাই না এটা তো ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম টর্ক যদি এটা হয় r2 বাই কি হয় x2 হয় তাহলে এখানে যদি আমি r2 বাই এই x2 r2 বাই x2 বসাই দেই তাহলে কি পাবো এই যে টর্কটা পাবো সেটা ম্যাক্সিমাম টর্ক মান না তাই না মানে এই এটা তো ইন্টারনাল একটা ইকুয়েশন টর্কের হ্যাঁ এখানে s এর ভ্যালু যা বসাবো সেই অনুযায়ী আমরা টর্কের মানটা পাবো তাই না s এর ভ্যালু যদি আমি ম্যাক্সিমাম টর্কের s এর ভ্যালুটা বসাই তাহলে ম্যাক্সিমাম টর্কের এটা পাবো তাই তো ম্যাক্সিমাম টর্কের জন্য সরি ম্যাক্সিমাম টর্কের জন্য এইটুকু ভ্যালু কি বলতো 0 না আমরা তো 0 ধরে ক্যালকুলেশন করছিলাম 0 ধরেই তো আমরা s এর ভ্যালুটা বের করছিলাম আলটিমেটলি s এর ভ্যালু যদি এটা বসে আলটিমেটলি কি আসবে 0 আসবে তাই না আমাদের বুঝলাম এই পার্টটা 0 আসবে না এই পার্টটা 0 ধরেই তো s এর ভ্যালুটা বের করছিলাম s এর ভ্যালু বসাতে এই পার্টটা 0 আসবে বা তাহলে কি থাকবে শুধু টু আর দেখতে নিশান কি k1 r2 দেখতে পাচ্ছেন না স্যার কিছুই দেখি আসলে স্যার দেখি এমন কি স্যার তোমার বলতেছি টিভিটা চেঞ্জ করে না এবার দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন তাহলে কি দাঁড়ায় tmax কি দাঁড়ায় এটা তো ছিল তাই না তাহলে k1 r2 r2 কাটা কি 2 x2 এটা আসছে কি না এটা আসলো হ্যাঁ ইয়েস স্যার ওকে আচ্ছা এটা যদি আমাদের স্টার্টিং টর্ক হইতো স্টার্টিং টর্ক করতে যেতাম স্টার্টিং টর্কের জন্য সিপি মান কত স্টার্টিং একদম যখন লোডটা স্থির আছে সিপি মান কত 1 এটা সিপি যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো স্টার্টিং টর্ক পাবো তো সিপি মান 1 বসালে এখানে এর মান তো কি আসে বলতো যেমন আছে আমাদের 1 বসালে কি আসবে কে আর2 e20 স্কয়ার k r2 e2 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার r2 স্কয়ার প্লাস x x2 স্কয়ার s তো 1 x x স্যার হ্যাঁ x2 স্কয়ার তাহলে এখানে এটা বলতে ভোল্টেজটা ফিক্স জি স্যার এই ভোল্টেজ আর এটা মিলে কি হয় এটা কনস্ট্যান্ট নতুন কনস্ট্যান্ট তৈরি করে তাই না r2 এটা বলতেছিলাম k1 নতুন কনস্ট্যান্ট k1 তাই না নাকি তাহলে এটা আছে কি না k1 r2 স্কয়ার x2 স্কয়ার এটা আসলে কি না স্টার্টিং এর জন্য স্টার্টিং এর জন্য আচ্ছা এটা তো বললাম ম্যাক্স কন্ডিশনে এটা হলো স্টার্টিং এর জন্য এই সূত্র থেকে এটা কি ওই দুটো আসে কি বুঝতে পারছি ওকে আর অন্য যে কোনো লোডে এটা তো রিমেম্বার কত বলেছি r2 বাই x2 বসালে কি পাচ্ছি ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি আর 1 বসালে কি স্টার্টিং স্টার্টিং পাচ্ছি আর অন্য যে কোনো যদি ভ্যালু বসাই তাহলে ওই পয়েন্টে কি পাবো টর্কের মান পাবো তাহলে ধরলাম একটা লোড কন্ডিশনে ফুল লোড কন্ডিশনে যে তিন পরিস্থিতিতে কাছাকাছি একটা ভ্যালু অপারেট করে এরকম একটা পয়েন্ট এটার জন্য আপনি এস ভ্যালু আছে না স্লিপ ভ্যালু আছে ওই স্লিপ ভ্যালুটা যদি আমরা ধরি s এর তাহলে বসালে কি হবে টর্কের মান পাবো জাস্ট কিছু না s এর জায়গায় s এর দেখছেন হ্যাঁ s এর বসাতে কিন্তু সেটা পেয়ে যাবো তাই না তাহলে এটা হয় না ওকে এখন দেখেন তো দেখেন এটা হলো যে আমরা টি এ বলতেছি একটা টর্ক মানে এ দিয়ে বলছি এনি টর্ক মানে
এনি পজিশনে যে কোনো একটা পজিশনে টর্ক যদি হয় তাহলে কি হবে এটা TA বাই T ম্যাক্স চিন্তা করেন তাহলে স্লিপ কত T কত TA কত হওয়ার কথা এনে ধরতে গেলে ফুল দেখেন TA হওয়ার কথা A কত হওয়ার কথা এরকম হওয়ার কথা না K1 S A R2 স্কয়ার এরকম আসার কথা না মানে এখানে F3 এর বসাইছিলাম না ফুল লোডের জন্য বসাইছি এটা কি যদি যে কোনো পজিশনে বসাই তো সেটা এরকমই তো পাবো নাকি মেইন সূত্র রয়েছে হ্যাঁ জি স্যার ওকে তো এরকম পাইলাম নাকি আর T ম্যাক্স এর এটা কি ছিল ম্যাক্সের ক্ষেত্রে শুধুমাত্র উপরে থাকবে K1 নিচে x2 x2 ম্যাক্স তো কি K1 2 x2 x0 তাই না তাহলে এটা কি আমি করি যদি অনুপাত করি তাহলে কি কোনটা কোনটা করা যায় বলো তো টি এ তে এস এস করে আমরা নিচ্ছি রেশিও T রেশিও করছি TA বাই T ম্যাক্স তাই না এই হলো T এর T ম্যাক্স TA কে এটা দ্বারা ভাগ করছেন তাই না ভাগ করা মানে কি এটা গুণ হয়ে যাবে উপরে 2x0 চলে যাওয়া উপরে চলে যাবে আর এটা কত নিচে আসবে আর K1 নিচে আসবে তাই না নাকি তাহলে K1 কাটা আর একটা তাই তো তাহলে কি থাকতেছে বলুন তো 2sa 2sa R2 2x2 R2 স্কয়ার প্লাস sa উপরে একটা x থাকবে নিচে স্যার এস এ x তাই না স্যার নিচে এস এ স্কয়ার হবে কোনটা কেন ও স্কয়ার আছে নাকি না না বোর্ডে না থাকে ঢাকার কথা স্যার আছে তো আছে। আছে কথা আছে স্কয়ার তাই তো এটা বুঝলাম তো হ্যাঁ তাই যদি হয় তাহলে এখান থেকে কি বলেন তো এটাকে যদি আমি কি করি কি দ্বারা ভাগ দিই বলেন তো x2 স্কয়ার দ্বারা ভাগ দিই উপরে নিচে কি সরল করতে হবে x2 কে সরাই দিই আচ্ছা একটু ভুল করছি মনে হয় R2 থাকার কথা না হ্যাঁ দেখলাম R2 থাকার কথা কি আমাদের তো রয়ে যাচ্ছে যা আছে তাই সিম্পল বসেছে ওইটাতে x তো x2 R2 আছে ঠিক আছে R2 আছে ঠিক আছে R2 আছে এখন আমি যদি উপর নিচে x2 হোল স্কয়ার দ্বারা ভাগ দেই তাহলে কি আসবে তাহলে ওটা x2 এর x2 এর কত নম্বর তাহলে দেখেন 2 আছে R2 বাই কি আসবে x2 হোল স্কয়ার তাই না x2 তাই তো নাকি আর এখানে কি আসবে R2 স্কয়ার বাই x2 স্কয়ার নাকি আর এখানে কি আসবে s স্কয়ার শুধু s স্কয়ার আসবে তাই তো এটা আসবে কি না তাহলে এটা কেমন কি লেখা যায় x এর উপরে s এর লেখা যায় x এর তাহলে কি s স্কয়ার প্লাস s স্কয়ার s স্কয়ার এটা কি লেখা যায় এই দেখেন এখানে x কিন্তু কেটে যাবে তাহলে x এর থাকবে একটা s তাহলে কি আসবে 2 s sm তাই না হ্যাঁ s এরকম আসছে না দেখেন তো বুঝুনি আলটিমেটলি এটা আসছে না এটা আসছে আর এটা আসছে হ্যাঁ তাই না এরকম আসছে না ঠিক আছে মানে কি যে কোনো একটা ডট কিছু দিয়ে আমরা ম্যাক্সিমাম ডট দিয়ে বাদ দিই তাহলে কি এরকম ফর্ম পাবো 2 s স্কয়ার s স্কয়ার বুঝলাম এখন এই এর ডট তো যেমন হইতে পারে স্টার্টিং ডট হইতে পারে হ্যাঁ তাহলে স্টার্টিং এর পরে যদি স্টার্টিং লিখি তাহলে কি আসবে s ইকুয়াল কত s এর জায়গায় 1 বসাই s ইকুয়াল 1 বসান 1 লিখি আর এই যেখানে কি s ইকুয়াল 1 বসাই এটা আসছে না ওকে আর এই এর ডট তো আমাদের ফুল ডট হতে পারে তাই না তাহলে ফুল ডট s এর জায়গায় s বসান এরকম পাইলাম কি না হ্যাঁ স্যার এটা কি x না x কোনটা এটা x x2 x x2 x2 যদি কাটা যায় তাহলে আর এখানে x স্কয়ার ছিল ও আচ্ছা ঠিক আছে এটা কি বুঝতে পারছেন এটা ছোট ডেরিভেশন বুঝতে পারছেন একটা রাশি না বুঝলে আরো এখন টাইম কম তো দেখা যাচ্ছে না ওর সাথে দেখা করেন আরো ই করে দিই রেডি করে দিই বা সূত্র মনে রাখতে হবে কি হয় এটা মনে রাখতে সূত্রটা মনে রাখতে যে সোজা কথা যদি আমাদের কোনো একটা টর্ক থাকে যে কোনো পজিশনের টর্ক আর সেটা কি দ্বারা ভাগ করব কোন টর্ক দিয়ে ভাগ করব x max x দিয়ে ভাগ করলে কি পাবো 2 এই পজিশনের স্লিপ
এই ম্যাক্স পজিশনে Slip. স্লিপ এটা স্কয়ার এস স্কয়ার তাই তো Yes, sir. এখন এই স্টার্টিং ডট এই এনি ডট তো স্টার্টিং ডট হতে পারে এই স্টার্টিং ডট যদি হয় তাহলে কি আসবে এস এটা কাটা যায় 1 চলে এস এর জায়গায় কত আসবে One. স্টার্টিং ডট কত 1 1 প্লাস 3 কত 1 তাহলে এস এন 1 স্কয়ার এস এন স্কয়ার তাহলে মানে কত 2 এস এন 1 প্লাস প্লাস এস এস এন স্কয়ার বুঝলাম জি স্যার আর যদি ফুল লোডের জন্য হয় এস এর জায়গায় এস চলে আসে তাহলে এস এর জায়গায় শুধু এস এর এস গুলো আসবে শুধু শুধু দিলে বুঝলাম তো Yes, sir. স্যার ওকে এবার দুটো ম্যাচ করবো আমাদের টাইম খুবই কম জি স্যার আজকে শেষ করতে হবে স্যার। হ্যাঁ শেষ করতে হবে না শেষ না করলে তো পরীক্ষা পারবেন না পাবে ইনশাআল্লাহ। কোন ম্যাচটা তো ধরবো যেমন একটা ম্যাচ ধরে এই ম্যাচটা জানি না এর মধ্যে কি বলছে ঠিক আছে আর ধরো পুরো মিলে আছে স্যার একবার। আর সমস্যা নেই পারবো কোশ্চেন নাম্বার কি বলছে এই সবাই এই, আপনি কিছু কি করতেছেন জি স্যার ক্লাস নিতেছেন এখানে আপনি ওখানে এই কথা বলতেছেন কেন কোশ্চেনটা পড়েন একটু ঠান্ডা হলে বোঝার চেষ্টা করুন কোশ্চেনটা কি বলছে এগুলো তো রিপিটিং দেওয়া আছে জি স্যার রিপিটিং এর আমাদের কোনো কাজ নেই এবার পড়ো কি বলছে রোটর ইম্পিডেন্স দেওয়া আছে রোটরের ইম্পিডেন্স মানে R2 ভ্যালু দেওয়া আছে আর কি ভ্যালু দেওয়া আছে X2 ভ্যালু দেওয়া আছে তাই তো ওকে তারপর কি বলছে ফুল লোড টর্ক দেওয়া আছে কত 30 না 300 ফুল লোড টর্ক আমরা কত স্পিডে সেই দেওয়া আছে obtained at 360 rpm বুঝতে পারছি মানে ফুল লোডে অবস্থায় সেই কত স্পিডে রোটেট করতে সেটা দেওয়া আছে বুঝলাম তারপর কি দেওয়া আছে ক্যালকুলেট করতে বলছে রেশিও of maximum ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক কি বের করতে বলছে ratio of maximum ম্যাক্সিমাম ডিভাইড বাই 4 ফুল লোড টর্ক to full load ফুল লোড টু ফুল লোড না একটা নিচে না maximum to full load হ্যাঁ ম্যাক্সিমাম টু ফুল লোড না তাহলে ফুল লোডের নিচে আসবে আর কি যেটা আগে হলো তাহলে ওর হয়তো ভুল লিখছি তাহলে তাহলে ম্যাক্সিমাম হওয়ার কথা ছিল তাহলে ফুল লোড টু ম্যাক্সিমাম এটা যদি করবে সূত্র চেঞ্জ আসবে না স্যার হ্যাঁ ছোট চেঞ্জ আসবে উল্টা যাবে শুধু বুঝলাম এটা কি হবে তাহলে ধরেন আমরা ওরা যেভাবে করছি এটাই করি TF বাই T max স্যার ওরা টিম বাই টিম ওরা পরে বের করছে পরে বের করছে নাকি হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা তাহলে এটাতে বের করবেন আগে তাহলে বের করতে বলছে কি ম্যাক্সিমাম বাই ফুল লোড তাই তো এটা যদি বের করতে চাই আমরা শুধু কি জানি বলেন স্যার লিখি স্যার 2 SF SM SM স্কয়ার SM স্কয়ার প্লাস SM SM স্কয়ার তাই তো জি স্যার এখন প্রশ্ন হলো উপর স্কয়ার এই এটা নাই তাই এটা না হবে না আচ্ছা প্রথম প্রশ্ন জানতে হবে SM জানতে হবে SF জানতে হবে তাহলে তো বেরিয়ে যাবে জি স্যার SF কত R2 বাই X R2 বাই X2 X2 R2 মান কত আছে 0.0 0.02 X2 কত আছে 0.1 J 0.1 যে লাগবে না 0.15 1.5 বের করেন দ্রুত বের করেন স্যার কোশ্চেন ছিল একবার স্যার উপর ফার্স্টে বলতেছে হ্যাজ এ রোটর ইম্পিডেন্স অফ হ্যাঁ। তো 1 at standstill হ্যাঁ। হ্যাঁ স্লিপ কি 1 বলে দেওয়া হয়েছে হ্যাঁ স্থির অবস্থায় 0.13 sir কত 0.13 0.13 হ্যাঁ ওকে তাই গেল তাই তো আচ্ছা এখন আমরা জানি না কি বলেন তো S SF SF ফুল লোড স্পিড কি দেওয়া আছে আমার কাছে হ্যাঁ ফুল লোড স্পিড দেওয়া ছিল না 260 আর দিয়েছিল না রোটর স্পিড দেওয়া আছে না ফুল লোড রোটর স্পিড দেওয়া আছে না তাহলে ওই অবস্থা স্পিড আমরা কিভাবে করব ns মাইনাস রেনল্ড বাই কি ns নাকি এটা কি আছে ফুল লোড যদি বের করতে চাই কি আসবে তাই না রোটর ফুল লোডে যে অবস্থা সেই স্পিড করতে সেটা আসবে তাহলে এটা কত ns ভ্যালু কত কিভাবে বের করব 120 বাই কি 120 বাই কি করব কত আসবে দেখেন বের করতেছি না কত আসবে এটা আসবে না 375 375 আসবে এটা তো বের করতে পারবেন আসলে কত 375 তাই তো আর কত দেওয়া আছে 360 দেওয়া আছে তাই না রোটর স্পিড ns কত 60
75 বের করেন কত আসে 0.04 তাই না 0.04 এখন আমরা কি জানি সবগুলো বের করে জানি না তাই তো তাহলে এসএফ কত 0.04 এসএফ কত 0.13 বসাই দেন বের করেন দ্রুত বের করেন ম্যাথে কি সবাই বুঝতেছেন বের করেন দ্রুত বের করেন হ্যাঁ 16 পদ দেওয়া আছে না Yes, sir. 16 পদ আছে। 0.56 তাই তো তাহলে এটা আর্গুমেন্ট চাইছি আমার কাছে কি tmax বাই tf আমরা তো বের করছি tf বাই tmax তাই না জি স্যার কিন্তু চাইছি আমার কাছে কি tmax বাই tf ওটা দিতে হবে এটা ওটা দিতে হবে তো ওটা কত আসে স্যার 1.7 এটা আমরা কি বের করলাম tf বাই tmax বের করলাম না তারপর কোশ্চেন চাইছি কি ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক মানে tmax বাই tf চাইছি এর উল্টোটা চাইছি বুঝছেন লম্বা করতে হবে বুঝলাম কি Yes, sir. লাস্ট কোশ্চেনটা কি স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক And maximum torque is speed বের করব। ম্যাক্সিমাম টর্ক স্লিপের মান জানেন না কত 0.13 হ্যাঁ 0.13 স্লিপের মান 0.13 তাহলে এখান থেকে স্পিড কি রোটার স্পিড কি হবে ns * 1 - s nr ইকুয়াল কি ns * 1 - s তাহলে s এর ভ্যালু বসাই দিন ওটা s এর ভ্যালু বসাই দিন বুঝছেন সেকেন্ড কোশ্চেনটা বলছে কি বলছে স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক বুঝলাম ম্যাক্সিমাম টর্কের স্পিডটা কত হ্যাঁ আমরা তো সিনক্রোনাস স্পিড জানি আমরা ম্যাক্সিমাম টর্কের স্লিপের মান জানি কিনা r2 x বের করছি না আমরা রোটারি স্পিডের সূত্র কি জানি ns * 1 - s nr ইকুয়াল কি ns * 1 - s এখানে s এর যা বসাবো সেই স্পিডে সেই স্লিপের টর্ক স্পিডটা পাবো এখন যদি s এর বসাই ম্যাক্সিমাম টর্কের স্পিডটা বসাই তাহলে কি পাবো ম্যাক্সিমাম টর্কের স্পিডটা পাবো সেটা পাবো তাহলে s এর পরিবর্তে কি বসাবো 0.13 বা এখানে আমরা 2/3 লিটার দুই পাঁচ হচ্ছে স্যার। এটা বলতাম হ্যাঁ ওরকমই আসবে আর কি কাছাকাছি আসবে আপনারা যখন 2/2/50 কি লিখছিলেন 0.13 লিখছেন পরে এটা করতে ওকে আচ্ছা এটা গেল লাস্টের কোশ্চেন কি হলো Rotor resistance to be added to get Starting maximum starting torque. Extra resistance কত? মানে কি বলতে বলেন তো স্টার্টিং এক্সট্রা কত রেজিস্ট্যান্স লাগবে এই টর্কটাকে কোথায় কখন নিতে Starting torque maximum পাবো। স্টার্টিং এ ম্যাক্সিমাম পাবো তাই তো নাকি তাহলে এটা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে শিখেন না কি কি চাইছি বলেন তো মানে আমরা দেখেন আমরা মনে আছে যে আমরা রোটরের সিরিজে যত আমরা সিরিজটা লাগাই থাকি তখন কি হয় টর্কটা আগে থাকে এখন বলছে কত মানের রেজিস্ট্যান্স অ্যাড করলে ম্যাক্সিমাম টর্কটা ইনিশিয়ালি একদম শুরুতে পাবো প্রশ্নটা কি বুঝতে পারছেন হ্যাঁ টর্ক স্পিড কার্ভটা তো মনে আছে হ্যাঁ যে আমরা যখন রেজিস্ট্যান্স বাড়াই থাকি এরকম ছিল না এটা একটা ছিল আর একটা ছিল এরকম একটা ছিল নাকি এটা ছিল এরকম একটা ছিল এরকম ছিল না এটা R1 এটা R2 এটা R3 R3 ছিল সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আমরা যত বাড়াই থাকি তখন তত কি হয় ফিগার বাড়তে থাকে না ফিগার বাড়তে থাকা মানে কি দিকে চলে আসে এখন বলছে কত মানের এডিশনাল যদি রেজিস্ট্যান্স অ্যাড করলে এই ম্যাক্সিমাম টর্কটা একদম শুরুতে পাবো বুঝছি তো এটার জন্য কি বের করা লাগবে বলেন তো দেখেন কি বের করতে হবে ts t tmax অনুবাদ করেন এর সূত্র কি ছিল সেম স্যার 2 s st SM sd এবারে দেখেন sn st স্কয়ার প্লাস sn স্কয়ার sn স্কয়ার তাহলে একদম শুরুতে কিসের মান কত 1 না নাকি জি স্যার 1 তাই তো নাকি এরকম তো আসবে নাকি জি স্যার
স্টার্টিং এর স্লিপ এর কত 1 না 1 তাহলে কিন্তু কি বলছে ম্যাক্সিমাম টর্ক কে কোথায় পাবো স্টার্টিং এ পাবো তাহলে এর সমান স্টার্টিং এর ম্যাক্সিমাম টর্ক সমান এর অনুপাত হলো 1 হবে নাকি yes sir এটা কিন্তু আচ্ছা হ্যাঁ এসএম এর মতো জানি কিন্তু এখন এই এসএম এর কাছে নতুন এসএম এটা কোথায় যাবে আমাদের starting স্টার্টিং এ যাবে বুঝলাম You should be very হ্যাঁ তাহলে কত আসে বলুন তো এটা কি না middle term কি রেশিও রেশিওটা 1 এসএম কত 1 আমরা আগেও করছিলাম যদি কখনো কোনো কারণে এই এসএম মানে কি r2 বাই x না তাই তো এই ম্যাক্স এই স্লিপটা এখন কোথায় হয়ে যাবে স্টার্টিং এ হয়ে যাবে না ম্যাক্সিমাম টর্ক স্টার্টিং এ দিতে যাচ্ছি এটা কত হওয়ার কথা ছিল তাহলে হওয়ার কথা ছিল তাহলে r2 সমান কি হওয়ার কথা ছিল r2 equal to x2 এটা তো বুঝছেন এই r2 বাই x তো 1 এ আসার কথা বেসিক্যালি হ্যাঁ মানে ম্যাক্সিমাম টর্ক তো স্টার্টিং এ চলে যাচ্ছে তাহলে দেখেন ম্যাক্সিমাম টর্কের সূত্র এটা না এই ম্যাক্সিমাম টর্ক এখন কোথায় চলে যাচ্ছে সূত্র কোথায় এখন স্টার্টিং এ তাহলে এখানে s স্টার্টিং এ লিখতে বলতে স্টার্টিং এ কত 1 সেটাই তো পাইছি স্যার এগুলো না করলে হ্যাঁ না না গুলো কিন্তু এটা বোঝানোর দরকার করব পরে গুলো জানবে তাই তো তো এখান থেকে কি পাবো বলেন তো r2 বাই x এই r2 কিন্তু নতুন r2 নতুন অ্যাড করা যেটা সহ করছে সেটা তাহলে 1 না জি স্যার তাহলে কত আসবে তাহলে r2 প্রাইম সমান কত আসবে বলেন x2 x এর কত দেওয়া আছে 0.1 যে 0.15 তাই তো x2 দেওয়া আছে। হ্যাঁ এই r2 প্রাইম মানে কি ছিল আগে যেটা ছিল তার সাথে নতুন অ্যাড করছি সহ হ্যাঁ তাহলে কি ধরে নতুন আগে ছিল r2 নতুন অ্যাড করেছি কত r মানে যে বাদ দিয়ে দেন 0.15 রাখবেন শুধু তাহলে কত r সমান কি 0.15 থেকে r2 যে ভ্যালুটা ছিল সেটা বাদ যাবে 0.02 বাদ যাবে 0.13 পরিমাণ কি করতে হবে অ্যাডিশনালি রেজিস্ট্যান্স করতে হবে বুঝছেন একটা ম্যাথ হলো আমরা আরেকটা ম্যাথ করব দ্রুত সময় স্যার শেষ তুমি শেষ করবে নালে পারবেন না আচ্ছা এই ম্যাথটা করি এই ম্যাথটা করি দেখেন তো সবাই ম্যাথটা একটু দেখেন দ্রুত দেখলে বুঝতে পারবেন লেভেল তো লেভেল পুরো লেভেল এটা তো আলাদা চিন্তা করে কি বলতে বলুন তো resistance and reactance রেজিস্ট্যান্স দেওয়া আছে r2 দেওয়া আছে x2 দেওয়া আছে তাই তো তারপর কি বলছে ফাইন্ড স্পিড এট ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম টর্ক স্পিড কিভাবে করবেন ম্যাক্সিমাম স্লিপ বের করা লাগবে স্লিপ বের করুন কি হবে r2 বাই x2 দিয়ে তাহলে s বের করলেন দেন n is into কি n is into 1 minus s ওই s এর জায়গায় s বসাই দিলে কি হয়ে যাবে ম্যাক্সিমাম স্পিড বের হয়ে যাবে এরপরটা কি বলছ বলেন find the value of additional rotor resistance per phase required to reach 3/4 of maximum torque at starting. তাহলে স্টার্টিং এ কত ম্যাক্সিমাম এর 3/4 তাহলে এখানে যেমন আমরা 1 নোট ছিলাম এখানে এখানে কত আসবে স্টার্টিং এ কত ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম এর 4/3 ভাগ এটা কাটা তারপর এখানে হলো 3/4 দেন এখান থেকে ক্যালকুলেশন করে একটা করতে হবে সলভ করতে হবে এস এর একটা ভ্যালু পাবেন তারপর এটার জন্য r2 প্রাইস বললাম বললাম ওকে এবারটা কি বলতে দেখেন তো প্রথম এইটা এটা কি বলতে দেখেন Find the ratio of maximum of full torque. নাকি কি দেওয়া আছে ফুল লোড স্লিপ দেওয়া আছে তাই না এস এর গুলো দেওয়া আছে তারপর কি দেওয়া আছে Resistance phase. r2 x2 দেওয়া আছে তাই তো এবার কি বলছে Find the ratio of maximum of full load torque এটা তো পারবেন। at which the এটা পারবেন। maximum torque occurs.
এটা তো কারণ সব কিছু দেওয়া আছে আর Possible speed এটা কি দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে আচ্ছা এবারে তো আমরা ল্যাবে দেখব 5 মিনিট ঠিক আছে 5 মিনিটে দেখে নিব যেহেতু এটা একটু বড় একটু দেখে মজা না 5 মিনিট রিডাকশন হলো 3% করতে বলছেন আর ভিডিওটা অফ করে দেন আজকে বাকি বন্ধ করি